সংসার জীবনের ১৯ বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। শুনতে সংখ্যাটা অনেক বড় শোনা গেলেও আমার কাছে এখনও মনে হয় সব কিছু মনে হয় এই দিনই ঘটেছে। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম হঠাৎ করে আপু আর আমার বান্ধবীকে বাসায় আসতে বলেছি। আসলে আগে কোনো প্ল্যান সেভাবে করা হয়নি, তো সেই ব্লগটা শেয়ার করার পর এই ব্লগটা আমার সাথে সাথেই শেয়ার করা উচিত ছিল। এ কটা দিন খুব বেশি ব্যস্ত ছিলাম বাচ্চাদের নিয়ে, সংসারের কাজ নিয়ে, আর রোজাটাও খুব কাছে চলে এসেছে, তাই এই ব্লগটা আপনাদের সাথে একটু দেরি করেই শেয়ার করছি। গতকাল যতটুকু কাজ গুছিয়ে নেওয়ার গুছিয়ে নিয়েছি, তো আজ সকালে আমি যেটা করছি, আমার সেই কেসটার ভেতরের ফুলগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। আমার ছোটো মেয়ের ইচ্ছে ছিল তার সব কিছু একটু পিঙ্ক কালারের হবে, তো সেগুলো যেহেতু ওভাবে পিঙ্ক কালার করতে পারিনি, তাই ভাবলাম হাতে কিছু পিঙ্ক কালারের ফুল আছে, সেগুলোই এই বার্ড কেসটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু লাইটিংটা সেট করে দিলাম, দেখতে ভালো লাগবে। আমি কিছুদিন পর পর কিচেন বা আমার থাকার কিংবা পছন্দের জায়গাগুলো একটু এদিক সেদিক করে চেঞ্জ করি, অনেক সময় কালারগুলোও চেঞ্জ করি। তবে এবার লাস্ট ইয়ার সেই যে অটামে চেঞ্জ করেছি, এরপর আর কিছুই চেঞ্জ করা হয়নি। তো আজ ভাবলাম কিছু ফুল সরিয়ে নিই, যেহেতু সামনে রোজা আসছে। গতকাল এই পাশ থেকে মানি প্লান্টটা সরিয়ে ওই পাশে দিয়েছি, ওখানে যে অরেঞ্জ কালারের গাছটা ছিল সেটা আমি সরিয়ে নিয়েছি। এই কোণাটাতে আসলে আমার বেশ ভালো রোদ আসে, ওই কারণে এই গাছগুলো এখানেই রেখেছি। এগুলো হয়তো সামারে আমি কিছু বাইরে দিব, কিছু এদিক সেদিক করে সেট করে নিব। আজ আমার আসল উদ্দেশ্য ছিল এই কিচেন থেকে সেই ডার্ক কালারটা সরানো, তো যতটুকু পেরেছি আজ করে নিয়েছি। ছোটো মেয়ের আবদার পূরণে আজ যেহেতু হঠাৎ করেই সবাইকে আসতে বলেছি, গতকাল নাস্তা বা টুকটাক যতটুকু পেরেছি করে নিয়েছি। আজ মেন খাবারটা করব। তো আজ যেটা করব, বিরিয়ানিটা করব, সেই সাথে কাবাবের একটা সিজলিং করব। তার জন্য এখানে আমি একটু মাংসকে কিমা করে নিচ্ছি। 4 কাপ কিমা করেছি, তার মধ্যে 3 কাপ হচ্ছে গরুর মাংস ছিল আর 1 কাপ মুরগির মাংস। এতে করে যেটা হয়, এই কাবাবগুলো সফট হবে, খেতেও মজা হবে। আর এখানে যেহেতু 4 কাপ কিমা, তার জন্য আমাদের উঁচু করে 1 টেবিল চামচ রসুন বাটা লাগবে, 1 টেবিল চামচ আদা বাটা লাগবে। তো সেগুলোকে আমি ফ্রেশ একটু মাংসের সাথে ব্লেন্ড করে দিয়েছি। সাথে 1 কাপের মতো বেরেস্তা দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার পাউডার, 1 চা চামচ জিরার পাউডার, 1 চা চামচ গরম মশলা এখানে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কাবাবের যে মশলাটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। 7-8টা গোলমরিচকে ফ্রেশ পাউডার করে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিতে হবে। আর এখানে আমি লাইট যে সয়া সস আছে সেটা ব্যবহার করছি 1.5 টেবিল চামচের মতো, ডার্ক হলে আপনারা ব্যালেন্স করে দিবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। স্বাদটা ভালো আসার জন্য এখানে লেবুর রস ব্যবহার করছি 2 থেকে 2.5 টেবিল চামচের মতো। লেবুর রস না থাকলে ভিনেগারটাও দিতে পারেন, তবে লেবুর রসটা দিলে স্বাদটা বেশি ভালো আসে। এখানে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে নর্মাল যে কেচাপ আছে সেটা, ওটাও আপনারা 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দিতে পারেন। আমি এখানে 1-1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স অ্যাড করেছি, আপনারা আপনাদের ঝাল বা স্বাদ অনুযায়ী এগুলোকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। বাস আমাদের কাজ শেষ, এবার সব কিছুকে সুন্দরভাবে একটু মাখিয়ে নেওয়ার পালা। হাতে যদি সময় থাকে এই মাংস মাখিয়ে আপনারা লম্বা সময় একটা পাশে রেখে দিতে পারেন, তবে হাতে সময় না থাকলে কমপক্ষে আধা ঘন্টা এগুলোকে একটা সাইডে রেখে দিতে হবে, এতে করে স্বাদটা খুব ভালো আসে। আগেই বলেছি আজকের মেইন রেসিপি বিরিয়ানি, তো একটা পাশে আমি বিরিয়ানির গোশগুলোকেও রেডি করে নিয়েছি। এই ধরনের প্রোগ্রামগুলো বাচ্চাদের, আর বাচ্চারা আসবে মজা করবে, ওদের জন্য বাচ্চাদের মতোই একটা টেবিল রেডি করব, এটা আমার এক ধরনের শখ, তাই করতাম। এবার যেহেতু হঠাৎ করে হচ্ছে, সেরকম কোনো আয়োজন নেই, তো সকালে মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। তারপর মনে হলো হাতে একটু সময় যেহেতু আছে, একটা চকলেট কেক বানিয়ে নেই। আমি ব্রাউনির টেস্টটা খুব পছন্দ করি, তবে ওই যে একটু শক্ত ভাব হয় সেটা আবার আমার পছন্দ না, ওই কারণে যেটা করি ব্রাউনির টেস্টটা ঠিকই এর মধ্যে থাকে, তবে এটা কেক টাইপের করি। তো এটাকে ডিজাইন করার জন্য এখানে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে চকলেট পাউডার মিশানোর আগে একটু ডিমের মিশ্রণ এখানে ছড়িয়ে রেখেছি, বলতে পারেন হাফ কাপের মতো।
তার মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে একদম ফোমি হালকা করে তৈরি করেছি। এরপর চকলেট কেকের যে বেটারটা ওটা মোল্ডে ঢেলে উপর থেকে ওই ফোমগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। বুঝতেই পাচ্ছেন মার্বেল প্রিন্টটা তৈরি করব, তবে এটা যেহেতু সাদা, চকলেটের ভিতরে খুব বেশি গেলে বা ডিপ করে দিলে ওটাও কালো হয়ে যাবে, ওই কারণে এটাকে একটু হালকা ফোমের মতো করে করা। উপর থেকে হালকা করে চামচটা ঘোরাচ্ছি যাতে এই ফোমটা উপরেই থাকে। তো মিশানোর পর এটাকে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে এখন বেকিংয়ে দিয়ে দিব। বেকিং শেষে আপনারাই দেখতে পাবেন এটার উপরটা কতটা সুন্দর হয়েছে। এই চকলেট কেক অসম্ভব মজার একটা কেক, তবে নর্মালভাবে বানালে যেটা হয় উপরটা দেখতে খুব একটা ভালো লাগে না, আসলে দেখতে খুব একটা সুন্দর লাগে না। ওই কারণেই আমি বুদ্ধি খাটিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিই। যখন প্লেটে রেখে দিই উপরটা দেখতে খুব সুন্দর লাগে, আর ভেতরটাও আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন এই কেকের পিসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। উপরের ফোমগুলোর ডিজাইন উপরে আলাদাভাবেই আছে আর ভেতরটা পুরোপুরি ব্ল্যাক। তবে আপনারা যদি খুব বেশি উপরের সাদা ফোমটাকে ঘুরান কিংবা প্রেস করে ভিতরে দিয়ে দেন সেই ক্ষেত্রে উপরটা কালো হয়ে যাবে, ওই কারণেই বলেছি উপরের যে লেয়ারটা ওটাকে একটু ফোমি বা হালকা রাখবেন আর ঘোরানোর সময় একটু হালকা করে ঘোরাবেন, তাহলে উপরের ডিজাইনটা খুব সুন্দর আসবে। টুকটাক কাজগুলো করতে করতে আমার এই কিমা ম্যারিনেট হওয়ার ভালোই সুযোগ পেয়েছে। এখন এগুলো দিয়ে আমি কাবাব তৈরি করে নিব। তবে আজ হাতে একেবারেই যেহেতু সময় নেই, আমি এগুলো দিয়ে মুঠি কাবাব করব। আপনারা চাইলে এগুলো দিয়ে গোলা কাবাব তৈরি করতে পারবেন। এই গোলা কাবাবের রেসিপি আপনাদের সাথে আমি আরও 2-3 বছর আগে শেয়ার করেছিলাম। মুঠি কাবাব আপনারা যে কোনো সাইজের তৈরি করতে পারেন, তবে যেই সাইজেরই নেন না কেন মুষ্টির এই দাগটা আপনাদেরকে বসাতে হবে, সুন্দরের জন্য বলতে পারেন, তবে এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে শিক কাবাব বানাতে পারেন, পরে সেগুলোকে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। কাবাবের সিজলিং বানাবো আজ, ওই কারণে এগুলোকে আগে আমাদেরকে একটু ভেজে নিতে হবে পোড়া পোড়া করে। তবে সব কাবাব একসাথে ফ্রাই প্যানে দিলে যেটা হয় পানি ছেড়ে দেয় বা পানি বের হয়ে আসে, তখন এগুলো আর পোড়া পোড়া হতে চায় না। তাই আমি সবসময় অল্প কিছু করে করে কাবাব ভেজে নিই। 5-7 মিনিট হাই হিটে এগুলোকে ভাজি করেছি, উপরটা পুড়েছে তবে ভেতরটা কাঁচা আছে। যেটা করব এখন এগুলোকে নামিয়ে রাখবো, বাকিগুলো আমি একই প্রসেসে প্রথমে ভেজে নিব। এরপর সবগুলো কাবাবকে আমি একসাথে ফ্রাই প্যানে ভালো করে কিছুটা সময় উলট পালট করব, এতে করে এর ভেতরে যেই কাঁচা ভাবটা সেটা চলে যাবে। প্রথমে 2 ভাগে ভেজে নিয়েছি, এখন একসাথে করে আগুনটাকে মিডিয়ামে দিয়েছি। আরও 5-7 মিনিটের মতো এগুলোকে ভাজি করব। তবে এক পাশে রেখে দেওয়া যাবে না, কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। তবে ঢাকনা দিতে যাবেন না, এতে করে এগুলোর আসল যে স্বাদ সেটা আর থাকবে না। যখন বুঝবেন এগুলো পুরোপুরি হয়ে গেছে তখন এখানে আপনারা স্বাদের জন্য একটু কয়লার ভাপটা দিতে পারেন। এটা দিলে এই ধরনের কাবাবের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি এই কয়লার দমটা দেওয়ার জন্য। আজ যেহেতু শনিবার বাচ্চাদের আরবি ক্লাস ছিল, তো এর মধ্যে আপা জাফিরাকে আরও বাড়তি 3-4 ঘন্টা পড়াচ্ছে। আমি আসলে চাইলেও কিচেন থেকে যেতে পারছি না, ওই কারণে একটার পর একটা কাজ করে যাচ্ছি। মনে হচ্ছে যে ওর সাথেও থাকি আর কাজগুলোও শেষ হয়ে যাক। আজকের দিনটা বাচ্চাদের আনন্দের জন্য আর ওদের খুশি করার জন্য দেখা যায় জিনিসগুলোকে ছোট ছোট করে নিজ হাতে বানিয়েই আমি সাধারণত সার্ভ করি। তবে ওভাবে এবার আর কিছু করা হচ্ছে না, ওই কারণে গতকাল বাইরের থেকে বেকারির কিছু জিনিস কিনে এনেছি, তার মধ্যে পাউন্ড কেকও কিনে এনেছি। তো সেটা দিয়ে আজকে শর্টকাট একটা ডেজার্ট বানিয়ে নিচ্ছি। সাধারণত কাপে সেট করে উপরে কাস্টার্ড ক্রিম বানিয়ে সেটার একটা লেয়ার দিই, তার উপরে ক্রিমটা দিই। তবে শর্টকাটে সারার জন্য যেটা করেছি, আমি কেকের উপরে বা ভেতরে হচ্ছে এভাপোরেট মিল্কটা দিয়েছি, উপরে আমি ক্রিম দিয়ে দিব, এটা খেতেও ভালো লাগে। এখানে চকলেট ফ্লেভারের ডেজার্টটা বানাচ্ছি, তার জন্য গতকাল যেই চকলেট কেকটা আমি বানিয়েছি সেটাকে একটু চাঙ্কি করে ভেঙে নিয়েছি, তার সাথে ক্যারামেল ক্রিমের যে স্প্রেডটা আছে সেটা মিলিয়ে দিয়েছি কয়েক চামচ। এটাতে কোনো ধরনের লিকুইড আমি মিক্সড করব না, তবে আপনারা যদি চান এখানে কিছুটা নাটেলাও মিক্সড করতে পারেন। এটা একটু ড্রাই ড্রাই থাকবে, যখন ক্রিম উপরে দিব তখন ক্রিম দিয়ে কেটে খেতে এটা এমনিতেই ভালো লাগবে।
300 ml এর দুটো ক্রিম পট এখানে আমি ব্যবহার করছি, যেহেতু দুটো ডেজার্টের উপরে দিব। এর মধ্যে আমি 4 টেবিল চামচের মতো পাউডার সুগারটা দিয়েছি আর অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখানে সাধারণত নর্মাল যেই ক্রিমটা আছে সেটা ব্যবহার করি, আপনারা হুইপিং ক্রিমটাও ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে করেন না কেন। মোটামুটি 7-8 মিনিট লাগবে এটাকে বিট করে নেওয়ার জন্য। হাতে আজকে সময় নেই তাই শুধু ক্রিম দিয়ে করছি, তবে আপনারা চাইলে চিজ ক্রিমও বানাতে পারেন, সেই ক্ষেত্রে এই ক্রিমের সাথে কিছুটা ক্রিম চিজও মিলাতে পারেন। আর যেই চকলেটের ডেজার্টটা আমি বানাচ্ছি সেই চকলেটের ডেজার্টের উপরে দেওয়ার জন্য যেটা করতে হয়, ক্রিমের সাথে একটু নাটেলা মিক্সড করে সেটাও দিতে পারেন, সেটা খেতেও খুব ভালো লাগে। আমি যখন ডেজার্টটা বানানো শুরু করেছি প্ল্যানটা ওভাবেই করেছিলাম। এর মাঝে ফোন এসেছে আমার বান্ধবীর, ও ফোন করে বললো 4টা বাজে আসবে, আমাদের সাথে দেখা করে চলে যাবে, যেহেতু ওর সন্ধ্যায় মেহমান আসছে। ওই কারণে আমি ঝটপট করে একইভাবেই সব শেষ করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোর উপরে বিভিন্ন জিনিস দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমিও চকলেটের স্টিক দিব, মানে কিটক্যাটটা অ্যাড করব, তবে সেটা যখন টেবিলে সাজাবো তখন দিব। এর মাঝে বাড়তি কিছু কাজ করে নিচ্ছি। গতকাল একেবারেই শেষের দিকে এসে আমি এই কেক পপসগুলো বানিয়েছিলাম, তো তখন সেভাবে শক্ত হয়নি, ওই কারণে প্যাকেট করতে পারিনি। আজ প্যাকেট করে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্য আপনারা ফুডের যে বিভিন্ন সাইজের প্যাকেট পাওয়া যায় সেটাও দিতে পারেন, তবে আমার কাছে এভাবে একটু ফ্লাপি করে বানাতে ভালো লাগে, তো ওভাবেই করে নিলাম। একটু বেশি করেই কেক পপস বানিয়েছি যাতে জাফিরা পরের দিন ওদের টিচারের জন্য নিয়ে যেতে পারে। কেক পপ সেট করার জন্য আমি বিভিন্ন স্ট্যান্ড কিনে রেখেছি, টিস্যু পেপার কিনে রেখেছি। এর মধ্যে বান্ধবীর ফোন এসেছে, ওই কারণে ওগুলো আর খোলার সাহস করিনি, মানে আমাকে শেডে যেতে হবে। এখন যেটা করেছি, গিফট বক্সের সাথে যে পেপারগুলো আসে সেগুলো দিয়ে ঝটপট করে এভাবে দিয়ে দিয়েছি। পরে যখন এডিট করতে এসেছি তখন দেখতে খারাপ লাগছিল, বাট সেই মুহূর্তে আমার আসলে কিছু করার ছিল না, ওই কারণে ওভাবেই করেছিলাম। একদিনের ডিসিশনে সব কিছু করছি, ওই কারণে কেকের অর্ডারটা আর করিনি। ভাবলাম যে আজ মাঝখানে একটা সময় আমরা দুজন গিয়ে একটা কেক পছন্দ করে নিয়ে আসব। তবে এর মধ্যে যেহেতু সমস্যা হয়ে গেছে তাই আমার হাজব্যান্ডকেই পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, তারপরও দেখলাম ও বেশ সুন্দর একটা কেক নিয়ে এসেছে। এই দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল এই দিনে, আমার ছোট মেয়ের জন্মদিনও। তো সব মিলিয়ে একটা সময় ছিল প্রথম কয়েক বছর এই দিনে আমাদের জন্যই আয়োজন করা হতো বা আমাদের খুশিটাকেই প্রাধান্য দেওয়া হতো। মেয়ের জন্মের পর ওর সাথে আমাদের যে আয়োজন সেটাও চলতো, তবে কয়েক বছরের ব্যবধানে দেখা গেল যে আস্তে আস্তে ওর খুশি বা বাচ্চাদের খুশির জন্যই সব কিছু করা শুরু হয়ে গেল। তো আজ এগুলো যখন করছিলাম তখন হঠাৎ করেই মনে পড়লো আজ আমাদেরও ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। এখানে যা কিছু করছি শুধু বাচ্চাদের খুশির জন্যই করছি, আমাদের জন্য সেরকম কিছু করা হয়নি, তবে এর মধ্যেও আমাদের ভালোবাসা লুকিয়ে আছে, আনন্দটা লুকিয়ে আছে। দেখতে দেখতে 19 বছর পার করে ফেলেছি সংসার জীবনের, আলহামদুলিল্লাহ। এখন সব কিছু অন্যভাবে চললেও সংসারের যে মায়া মমতা ভালোবাসা সেটার জন্ম নতুনভাবে হয়েছে। এখন আর দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই, পরিবারটা বড় হয়েছে, এখন পুরো বড় পরিবারের জন্যই সব আনন্দ ভালোবাসা। এই ভালোবাসাটা আগে একরকম ছিল, এখন একরকম হয়েছে, সামনে আরও অন্যরকম হবে। সব পরিবারেই ধীরে ধীরে এই ভিন্নতা আসে। দোয়াতে রাখবেন আল্লাহ যেন সবসময় আমাদেরকে এরকম ভালো রাখেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এর মধ্যে একে একে সবাই চলে এসেছে, ওভাবে আর ভিডিও করার সুযোগ হয়নি যেহেতু আমার হাতে কাজের সময় অনেকটা কমে গিয়েছিল। তো মোটামুটি সবাইকে যতটুকু পেরেছি নাস্তার আয়োজন করে দিয়ে এখানে সিজলিংটা একটু করে নিচ্ছি। অল্প একটু তেলে প্রথমে যে সবজিটা আমি দিব সেটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি। খুবই অল্প তেলে 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা বাটা বা থেতো করা যে আদা রসুন সেটাকে একটু ভুনে নিয়েছি। তারপর অল্প কিছু পেঁয়াজ কুচিটা দিয়েছি, এর মধ্যে নর্মাল যে কেচাপ সেটা দিয়েছি, সুইট চিলি সস দিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স, সাথে অবশ্যই লবণটা দিয়েছি।
পুরো মশলা 3-4 মিনিট ভুনেছি, এরপর কাবাবটা দিয়ে আরও 5-7 মিনিট ভুনেছি যাতে করে কাবাবের ভেতরে খুব ভালো করে গরমটা যায়। এরপর আগে থেকে হালকা ফ্রাই করে রাখা সবজি দিয়েছি। সবজি বলতে এখানে আমি বড় চাঙ্কি করা ক্যাপসিকাম দিয়েছি আর বড় বড় করে পেঁয়াজটা কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাঁধাকপিটাও দিতে পারেন, সেটা খেতেও ভালো লাগে। খুব এলোমেলো একটা দিন ছিল, সব সুন্দরভাবে ভিডিও করতে না পারলেও বিশেষ অংশগুলোই শুধু আপনাদের সাথে শেয়ার করছি। এত এলোমেলো কাজ আজ আমি করেছি যে খাবার দাবারই সবাইকে সুন্দরভাবে দিতে এলোমেলো হয়ে গেছি, সেখানে ভিডিও করা তো দূরের কথা। তবে রুবি আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপু আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছেন, ভিডিওগুলো আপুই করে দিয়েছেন, সেই কারণেই আপনাদের সাথে একটু শেয়ার করতে পারছি। আমার মেয়েকে আপনাদের দোয়াতে রাখবেন, সাথে আমাদের জন্যও দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।